আজকে থেকে একটা রুটিন করবেন, আগামী রমজানে আপনি কি করবেন। 1 নম্বরের রুটিন হলো আপনি সাহারিকে আপনি ফজর না পড়া পর্যন্ত বিছানায় যাবেন না। ফজর পড়ার পর একটু হালকা জিকির আজকার করার চেষ্টা করবেন। এরপরে জোহর আসলে জোহরের নামাজটা পড়বেন। এরপরে আপনি আসরটা পড়বেন। আসরটা পড়ে আর একটু কালামুল্লাহ তেলাওয়াত করার চেষ্টা করবেন। যদি ইফতার জোগাড় করার যদি চাপ না থাকে তাহলে একটু কালামুল্লাহটা পড়ার চেষ্টা করবেন। এরপরে গিয়ে ইফতারি সামনে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে বসবেন। মতবর কোরআনের কয়েকটা সূরা তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন, যদি পারেন আমার নবীকে একটু সালাম দেবেন। এরপরে সবাই মিলে আল্লাহর দরবারে হাত তুলবেন। আপনার জিন্দেগির যত চাওয়া আল্লাহর দরবারে চাইবেন, ওই মুহূর্তে হাতকে আমার আল্লাহ ফেরত দেবে না। ইফতার করার পর মাগরিবটা পড়ে আপনি শুবেন না। আপনি মাগরিব পড়ে উযু কালাম করে আস্তে আস্তে নিজেকে প্রস্তুত করুন তারাবির জন্য। আপনি তারাবি আদায় করবেন। এরপরে ঘরে এসে যদি সুযোগ হয় কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যান। ঘুমিয়ে আপনি সাহারির আগে আগে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে আপনি তাহাজ্জুদটা পড়েন। পড়ার পরে আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। এভাবে যদি গোটা একটা মাস মাহে রমজান আপনি যদি আদায় করতে পারেন, আপনার 11 মাসের জন্য আপনার জীবনটা একটা রুটিন হয়ে গেছে। আল্লাহর ইবাদত বন্দি করার একটা আগ্রহ সৃষ্টি হবে। দেখবেন 11 মাস আপনাকে নামাজ থেকে কেউ আর বিরত রাখতে পারবে না। আপনাকে আল্লাহর ইবাদত থেকে কেউ গাফিল রাখতে পারবে না। আপনার ভেতরে আপনি আল্লাহর ইবাদত বন্দি করার একটা স্পৃহা জমে উঠবে।